আমি প্রফেসর মোহাম্মদ আওলাদ হোসেন, রিটার্নিং অফিসার বেগম খালেদা জিয়া হল। বেগম খালেদা জিয়া হলে মূলত দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, একটি ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি। ভাইস প্রেসিডেন্ট পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ফারহানা রহমান রিথি নৃবিজ্ঞান বিভাগ 160 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদিয়া ইসলাম খানম, তিনি পেয়েছেন 58 ভোট। তিনি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তৃতীয় হয়েছেন ফাতিন ইশরাক জ্যোতি, ফার্মেসি বিভাগ, তিনি পেয়েছেন 29 ভোট। জেনারেল সেক্রেটারি পদে ফাতিমাতুজ জহুরা, তিনি পেয়েছেন 161 ভোট এবং তিনি নির্বাচিত হয়েছেন। এবং তার প্রতিদ্বন্দ্বী রুবাইয়া জান্নাত, দর্শন বিভাগ, তিনি 82 ভোট পেয়েছেন। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, লিটারারি সেক্রেটারি, সেক্রেটারি কমন রুম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রায়হানা সরকার আখি, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। লিটারারি সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনারকলি, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি রিডিং রুম হিসেবে নির্বাচিত হয়েছেন উম্মে হানি তাবাসসুম, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি ডাইনিং এন্ড ক্যান্টিন হাবিবা সুলতানা নিশা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হেলথ মোসাম্মদ উম্মে জান্নাতুল আতিকা সুলতানা সেভা, তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস আজরিন করিমা, তিনি দর্শন বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাছাড়া সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট এন্ড ড্রামা, অ্যাথলেটিক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না এবং সে পদে কোনো প্রার্থী ছিল না। সবাইকে ধন্যবাদ। আমি প্রীতিলতা হলের হল সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করছি। এক্সিকিউটিভ মেম্বার্স নুসরাত জাহান মিম, প্রাণীবিদ্যা, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস মিলি, নৃবিজ্ঞান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি ডলি রানী রায়, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামাতে কোনো প্রার্থী না থাকায় প্রতিযোগিতা হয়নি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস ইফাত রাইসার নোহা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হেলথ আবিদা সুলতানা, প্রাণীবিদ্যা, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন মোসাম্মদ ইন্ডো মায়েরা সুলতানা রিদিকা, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি কমন রুম সামিয়া ইসলাম, মাইক্রোবায়োলজি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি রিডিং রুম দিল আফরোজ, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। লিটারারি সেক্রেটারি মারিয়া সুলতানা মিতু, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি নাফিসা তাসনিম সূচি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জেনারেল সেক্রেটারি পদে 2 জন প্রার্থী ছিলেন, তার মধ্যে কনারানী দাস, ইংরেজি, তিনি 71 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। আর ইকফা রহমান ইকফা, ইংরেজি বিভাগ, 174 ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং তিনি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার মিথি, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সকল প্রার্থীদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এরপরে 13 নম্বর ছাত্রী হল
বেশ কয়েকটি পদে এখানে কোনো প্রার্থী দেয়নি, মাত্র 3টি পদে আমরা দেখতে পাচ্ছি। তিনটি পদে প্রার্থী ছিলেন। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোসাম্মদ সাদেয়া মেহজাবিন ইংরেজি, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি এখানে দুজন প্রার্থী ছিলেন, আরিফা আক্তার মুন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, 139 ভোট পেয়ে জিত হয়েছেন। আর মহসিনা তুবা, সরকার ও রাজনীতি, তিনি 141 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। এবং ভাইস প্রেসিডেন্ট নাহাদাতুন হাসানা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, 155 ভোট পেয়ে হলেন। আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল হলের বিজয়ী এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলের পক্ষ থেকে আমাদের শুভকামনা। শুভ হোক আমাদের আগামী পথ চলা।